কুরবানির পশুর নাম আসবে রাজা, কিং, বাদশা, শাকিব খান, জায়েদ খান, কুরবানির পশুর নাম আসে। দেখেন না পেপার পত্রিকায়, তো পেপার মিডিয়ায় সব জায়গায় বিভিন্ন জায়গায় দেখবেন কুরবানির পশুর নাম আসবে রাজা, কিং, বাদশা, শাকিব খান, জায়েদ খান, কুরবানির পশুর নাম আসে। দেখেন না পেপার পত্রিকায়। কুরবানির পশুর নাম হিরো আলম। কথা কি বুঝতে পারতেছেন? হিরো আলম তো আপনার দেখতেছেন কয়েকদিন আগে কোরআন শরীফ শুয়ে বলতেছে, আমার বউ আমার বাবার খেদমত করে নাই, এই জন্য আমি আমার বউকে তালাক দিলাম, বয়কট করলাম। যে কুরবানি কিনতে যায় সেখানে যুবকেরা সেলফি তোলে, একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে, বাবার সাথে আজকে কুরবানির হাটে কুরবানি কেনার জন্য এসেছি। যেই গরুটা দরদাম করা হয়, মনে করেন 1,25,000 বা 30,000 টাকা, ওই গরুর যখন দরদাম করা হয় দেখবেন গরুর একটা ছবি তুলে ওই সময় পোস্ট করে, আলহামদুলিল্লাহ খুব কাছাকাছি আমরা এসে গেছি কুরবানি কেনার জন্য। আমরা গরুর যে মালিক সে চাইতেছে 1,50,000 টাকা, আমরা 1,30,000 বলেছি। ফেসবুক বন্ধুরা একটু দোয়া করেন যাতে এর মাঝামাঝি একটা অপশনে 1,42,000 হোক 35 হোক, এর মধ্যে যেন আমরা কুরবানিটা কিনতে পারি। মানে দরদাম কত টাকা হয়েছে সেইটাও ফেসবুকে পোস্ট করে, এরকম লোক আছে না নাই? তাদের উদ্দেশ্য কি আল্লাহকে খুশি করা? এদের কুরবানি কি আল্লাহকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য নাকি লোক দেখানোর জন্য? আল্লাহকে খুশি করার জন্য। ওই জন্য আমি প্রথমে আলোচনা শুরুতেই বললাম যে কুরবানি দাতাদের 1 নাম্বার নিয়ত সহি থাকতে হবে। 1 নাম্বার নিয়তটা শুদ্ধ থাকা লাগবে, পরিষ্কার নিয়ত থাকা লাগবে যে আমি আমার কুরবানি দিতেছি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা কি বুঝাইতে পারলাম? সম্মানিত হাজিরিন, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যারা কোরবানি দেবেন সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, নিয়তটাকে পরিষ্কার করেন। কুরবানি ছেলে মেয়ের জন্য না, যে আমি কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের দিকে তাকায় থাকবে। আমি যদি কুরবানি না দিই জামাই বাড়িতে কি পাঠাবো, কুরবানি যদি না দিই ঈদের দিনে কি খাবো, এইরকম চিন্তা ভাবনায় যদি আপনি কুরবানি দেন, আপনার কুরবানির গোশত খাওয়া হবে। নিয়তটা আপনি খাওয়ার জন্য করেছেন, আপনার নিয়ত যেমন কুরবানিও হবে তেমন। কথা বলেন ঠিক না? আপনার নিয়ত হলো লোক দেখানোর জন্য আপনি কুরবানি দিতেছেন, রাগ করতেছেন আপনারা? লোক দেখানোর জন্য কুরবানি দিতেছেন, আপনার নিয়ত যেইটা ওইটা আল্লাহ তাআলা কবুল করবেন। আপনার তো ছেলে মেয়েকে খুশি করা, আপনি কুরবানি দিন একটু গোশত খাবেন এই আশায় কুরবানি দেয়া। আসলে মূলত আমি আমার সন্তানকে খুশি করার জন্য কুরবানি দেব না, আমি আমার গ্রামের লোককে খুশি করার জন্য কুরবানি দেব না, জামাই বাড়িতে রান গোশত পাঠাবো এই জন্য কুরবানি দেব না। আমার উদ্দেশ্য হলো আমি আমার রব আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দেব। ওয়ালাকিয়ানালুহুত তাকওয়া মিনকুম, বান্দারে আমি তোমার অন্তরের কুরবানিটা কবুল করব, তোমার অন্তরের নিয়তটাকে আমি আল্লাহ তাআলা কবুল করব। এইজন্য আপনার আমার নিয়ত পরিষ্কার থাকা লাগবে। আমাদের অন্তর থেকে যেন এই অনুভূতিটা জাগ্রত হয় যে আমি আমার আল্লাহকে খুশি করার জন্যই কুরবানি দিতেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবির উদ্দেশ্যেই সালাত আদায় করো, রবির উদ্দেশ্যেই কুরবানি করো। আমাদের জীবনের সব কুরবানি হবে কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162 আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু হবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। তাহলে গ্রামের লোককে দেখানোর জন্য কুরবানি নয়, সন্তানদেরকে গোশত খাওয়ানোর জন্য কুরবানি নয়, কুরবানি হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আগেই খাওয়ার নিয়ত করেন কেন? হ্যাঁ, কুরবানির পশু কিনে নিয়েছে, কোথায় কি পরিমাণে গোশত হবে, সুটের গোশতটা স্বাদ হবে না ঠ্যাঙ্গের গোশতটা স্বাদ হবে, এগুলো নিয়ে আবার পিছনে রান দেখে আর বলে এই 1 রানে 2 মণ গোশত হবে, তার মানে 80,000 টাকা দিয়ে গরু কিনছি, 1 রানে 2 মণ, 2 রানে কত মণ, এরকম হিসাব নিকাশ যদি আপনি আমি করি, আমাদের এই কুরবানিগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। খালি গোশত খাওয়া হবে, আল্লাহর খুশির জন্য এই কুরবানি হচ্ছে না। কথা কি বোঝা যায়? তো নিয়তটাকে পরিষ্কার করেন। আমাদের উদ্দেশ্যই থাকে যে একটু বড় সড়ো গরু কিনবো যাতে 6 মাস গোশত না কেনা লাগে। তাহলে কি হইল? বড় সড়ো একটা গরু কিনে যাতে ওই কুরবানির গোশত দিয়ে ছেলে মেয়ের বিয়ে পারি দেওয়া যায়, নাকি বলে? এইরকম ধান্দায় যদি আমরা কুরবানি দেই, এই কুরবানিগুলো হবে না। কুরবানি মানে কি? ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। যেমন কুরবানি দিয়েছিলেন হাবিল আর কাবিল,
এই পৃথিবীর সর্বপ্রথম কুরবানি করেছিলেন তারা দুই ভাই। হাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে, আসমান থেকে আগুন এসে তার কুরবানি ফোরায়া দিয়েছে। আর কাবিলের কুরবানি অবস্থায় পড়েছিল, আল্লাহর দরবারে কবুল হয় নাই। তখনকার কুরবানি কবুল হওয়ার পদ্ধতি নিয়ম ছিল, আসমান থেকে আগুন এসে যেই কুরবানি পোড়ায়া দেবে সেই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে। আর যার কুরবানি জমিনের উপরে পড়ে থাকবে, আসমান থেকে আগুন আসবে না, জ্বালাবে না, পোড়াবে না, সেই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এটা হলো তখনকার সিস্টেম। প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা জামানার মানুষের জন্য আল্লাহ তাআলা কুরবানিকে বাধ্যতামূলক করে দিয়েছিলেন। শুধুমাত্র কুরবানি আমাদের জন্য নয়, এই পৃথিবীর জমিনে যত উম্মতের আগমন ঘটেছে সবার জন্য কুরবানির নিয়ম দিয়েছেন কে? এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষের জন্যই কুরবানির নিয়ম করে দিয়েছিলেন। প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা কওমের জন্য এই কুরবানির নিয়ম আল্লাহ তাআলা দিয়েছিলেন। তো তাহলে হাবিল কাবিলের জামানার যে কুরবানির সিস্টেম, বিভিন্ন পয়গম্বরদের জামানায় বিভিন্ন সিস্টেমে কুরবানি, বিভিন্ন পদ্ধতিতে হয়তো, সময় যেহেতু কম এই জন্য বিস্তারিত কথা বলার সুযোগ নাই। তো আমি যেটুকু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের জন্য আল্লাহ তাআলা কুরবানির সিস্টেম দিয়েছেন। আমরা কুরবানি দেব, যারা কুরবানি দেবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন সব সময়। আমি অনেক জায়গায় বয়ান করতেও বলি, আপনাদের উদ্দেশ্যে বলতেছি তিনটা জিনিস। এক নাম্বার হলো নিয়তটাকে সহি করতে হবে। যারা কুরবানি দেবেন নিয়তটাকে কি করা লাগবে? শুদ্ধ করা লাগবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। কথাকে বোঝেন নাই? আপনি যে কোনো কাজ করতে গেলে আপনার নিয়তটাকে সহি থাকা লাগবে, উদ্দেশ্য ভালো হওয়া লাগবে, তাহলে আপনার এই কাজে সফলতা আসবে। প্রত্যেকটা কাজে নিয়তটা হলো খুবই গুরুত্বপূর্ণ। কথা কি বুঝাইতে পারলাম নাকি রাগ করতেছেন আপনারা? দেখেন, আল্লাহর কাছে যদি আপনি চান, চাওয়াটা যদি চাওয়ার মতো হয় অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। চাওয়াটা যদি বৈধ হয়, হালাল হয়, আল্লাহ কখনো ফেরাবেন না। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে চেয়েছিলেন, তাদের বাপ ছেলের মাধ্যমে যে কুরবানি আমরা পেয়েছি, সংক্ষিপ্ত কথা আমি একটু বলে দিয়ে যাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করেছিলেন, প্রথম স্ত্রীর নাম কি? সারা আলাইহিস সালাম। সম্রাট, ভদ্র ফ্যামিলি, একজন সেই প্রভাবশালী একজন বাদশার মেয়ে ছিলেন। কথা কি বুঝতে পারতেছেন? তো সারা আলাইহিস সালামকে বিবাহ করার পরে দীর্ঘদিন তার দাম্পত্য জীবন কেটে যায়, কিন্তু কোনো সন্তান আল্লাহ দেয় না। তো এই জন্য আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, আমাকে একটা সৎ পুত্র দান করো, সৎকর্ম পরায়ণ একটা নেককার সন্তান দান করো। আল্লাহর কাছে সন্তান চাইতেন, এক নয়, দুই নয়, বছরের পর বছর কেটে যায়, যুগের পর যুগ কেটে যায়। আল্লাহর পয়গম্বরের বয়স যখন ঠিক ৮৬ বছর, সেই সময় আল্লাহ তাআলা দোয়াটাকে কবুল করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটা বুদ্ধি সম্পন্ন, জ্ঞান সম্পন্ন পুত্রের সুসংবাদ দিলাম। বলুন সুবহানাল্লাহ।